ইরান যুদ্ধ ও দুটি কথা পাঠে আমি জারিয়াত। ভূমিকা বর্তমান বিশ্ব এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সংঘাত আর যুদ্ধের দামামা যখন চারদিকে, তখন সাধারণ মানুষের মনে কেবল একটাই প্রশ্ন, এই ধ্বংসলীলার শেষ কোথায়? শক্তির লড়াইয়ে জয় পরাজয় যাই হোক না কেন, দিন শেষে মানবতাই হেরে যায়। আজকের এই লেখায় একটি ছোট্ট গল্পের মাধ্যমে যুদ্ধের ভয়াবহতা আর শান্তির গুরুত্ব তুলে ধরার চেষ্টা করা হয়েছে। মূল প্রেক্ষাপট। বন্ধুরা, এই যুদ্ধে ইরান কখনোই হারবে না, আবার আমেরিকা বা ইসরায়েলও কখনোই জিতবে না। তাহলে উপায়? একটা গল্প বলি, তাহলে কিছুটা বোঝা যাবে। বহু বছর আগে আয়ারল্যান্ড ও পাশের দেশ স্কটল্যান্ডের মধ্যে যুদ্ধাবস্থা তৈরি হল। মূল পাণ্ডুলিপিতে স্কটল্যান্ড স্পষ্ট না হলেও প্রেক্ষাপট অনুযায়ী ধরে নেওয়া হয়েছে। এক দেশের রাজা তার রাজকুমারকে ডেকে বললেন, কি করছো এখন? রাজকুমার উত্তর দিলেন, আমি সঙ্গীত বিদ্যা তালিম নিচ্ছি। রাজা বললেন, পাশের দেশের সাথে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে, তাই যুদ্ধবিদ্যা ও সমরবিদ্যা শেখো, আত্মরক্ষায় কাজে লাগবে। রাজকুমার ছিলেন শান্তপ্রিয় মানুষ, যুদ্ধবিগ্রহ তার ভালো লাগত না। বেশ কয়েকদিন তিনি ভাবলেন, তারপর রাজাকে জিজ্ঞেস করলেন, যুদ্ধের শেষ পরিণতি কি? শেষ পর্যন্ত কি হবে? রাজা বললেন, রক্তপাত হবে, জানমালের ক্ষতি হবে। রাজকুমার তখন বললেন, এই পথে কিছু না হলে সন্ধি চুক্তি বা শান্তি চুক্তি হতে পারে, আর এই সন্ধি বা শান্তি চুক্তি করলেই তো সব জানমালের ক্ষতি রক্ষা করা যায়। রাজা মন দিয়ে কথাগুলো শুনলেন এবং কিছুদিন ভাবলেন। তিনি উপলব্ধি করলেন, রাজকুমার ঠিকই বলছে। এরপর রাজা পাশের দেশে সন্ধি চুক্তির প্রস্তাব পাঠালেন। অন্য দেশের রাজাও সেই প্রস্তাবে রাজি হলেন। ফলে বহু ধনসম্পদ ও প্রাণ রক্ষা পেল। ইরান ও ইসরায়েল যুদ্ধ হয়তো তৃতীয় কোনো দেশের মধ্যস্থতায় শান্তি বা সন্ধি চুক্তিতে পৌঁছাবে। তবে মাঝখানে এই যে সম্পদ ও জানমালের অপূরণীয় ক্ষতি হল, তার কি হবে? আল্লাহ পাক সবাইকে শুভ বুদ্ধি দান করুন, আমিন। উপসংহার। ইতিহাস সাক্ষী দেয়, পৃথিবীর কোনো বড় সমস্যার সমাধান কেবল অস্ত্রের মাধ্যমে আসেনি, এসেছে আলোচনার টেবিলে। আমরা চাই না আর কোনো প্রাণ অকালে ঝরে যাক বা কোনো সাজানো শহর ধ্বংসস্তূপে পরিণত হোক। রাজকুমারের মতো আমাদেরও উচিত ধ্বংসের চেয়ে সৃষ্টিকে এবং যুদ্ধের চেয়ে শান্তিকে প্রাধান্য দেওয়া। পরম করুণাময় আমাদের পৃথিবীকে শান্ত ও নিরাপদ রাখুন। লেখক বিল্লাল রাজু। তারিখ 21/3/2026। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আশা করতেই পারি।